সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। গড়ে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে গড়ে গড়ে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। একাদেশ রে তোর কি মিস কল দিছে? বয় হলে বয় 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 পা দিলে বয়, উঠি তো মরবি। তো বারবার নিষেধ করছি, তুই প্যানলে ফস করে চলে যাচ্ছিস প্যান পরে। ওই প্যান আমরা পরি নেই জীবনে। না তোমার কাছে কি টাচ ফোন আছে? কেউ কি মিস কল দিছে? ও যে কয়ে আইছে যে মাহফিলে রাত 12টার যেই বাজবে তেই তুই আমাকে মিস কল দিস, আমি চলিয়ে যত রাতে কথা কব। ও প্রেম খালি তুমি একাই করছে, আর প্রেমিক নাই। দেশ থেকে জাহান্নামের দ্বার বন্ধে চলে গেছে এই মোবাইল এসে। কথা কন না কে? রসুল বলেছে ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে। কথা বল। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। যারা বেনামাজি ওরা পাজির পাজি, এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। ওই কবরের মধ্যে যেই মানুষটা যাবে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। আপনি যখন বলবেন রব আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারপরে ফেরেশতা বলবে বান্দারে, ও আল্লাহর বান্দা এইগুলি তুমি কোত্থেকে পাইছো? আল্লাহর বান্দা বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে থেকে। সিল্লাকান আল্লাহু আকবার। কবরের উত্তর যদি সঠিক হয়, আপনার কবরটা বেহেশতের বাগান হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাবিয়া একজন মহিলা, এই রাবিয়া যেদিন মারা গেলেন মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে বলতেছে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। একটু জোরে কর। একটা মহিলার পাওয়ারটা কি? ফেরেশতা বলতেছে মান রব্বুকা, তোমার রবকে, আর রাবিয়া বস্তি প্রতি উত্তর করতেছে আপনি কে। এবার রাবিয়া ফেরেশতা বলতেছে তুমি আমাকে চেনো না? রাবিয়া বস্তি কয় আমি আপনার কোনদিন দেখিনি, আমি চিনি না। আপনারা মন কান নাকি ফেরেশতা চেনেন? যারা কথা বললো না এরকম মন কান নাকি ফেরেশতা দেখছে? কি কোন দেখছেন? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। নাক দিয়ে বলে রে আমি মন কানে কি ফেরেশতা? ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে চিনি না। ফেরেশতা রাবিয়া বলবে মন কানে কি ফেরেশতা, কি জন্যে আপনি আমার কবরে আসছেন? আমার আরামের ঘুমটা আপনি নষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। এটা জোরে বল। পাওয়ারটা কি? আমাদের শেখ হাসিনার চাইতে পাওয়ার বেশি। এত গুলি করে 1500 ছাত্র মারছে, আর সে বলবে তুমি আমার ঘুম নষ্ট করলে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে আল্লাহ মাওলা জীবনে বহুত নারী পুরুষের কবরের সলজব নিয়েছে, এইরকম নারী তো কোনোদিন দেখি নাই। আল্লাহ ডেকে বলবে ফেরেশতারে উঠে যায়, আমার রাবিয়ার কবর থেকে উঠে যায়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। সুবহানাল্লাহ। তো সরকার আমার রাবিয়া জীবনভর, এই রাবিয়া জীবনভর আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নামাজ কোনোদিন ছাড়ে নাই, রোজা কোনোদিন ছাড়ে নাই, হজ কোনোদিন ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। সারা রাত দাঁড়াইয়া বসে বসে আমি আল্লাহ আমার ইবাদত করছে। ফেরেশতা উঠে যায়, আমার রাবিয়ার কবর থেকে উঠে যায়। আমি আল্লাহ আমার রাবিয়ার কবরের সওয়াব আমি নিজে দিতে চাই। সিল্লাকান আল্লাহু আকবার। কি রাবিয়া, কি আমলদারি মানুষ! আল্লাহ তার কবরের সওয়াব স্বয়ং আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি বলে ফেরেশতা কবরের সওয়াব যদি নিতে দিতে হয় আমি দেবো, আল্লাহর কাছ থেকে কবরের সওয়াব আর নেওয়ার সাহস আছে ফেরেশতা? সুবহানাল্লাহ। তো জোরে কর। আল্লাহ বলে ওয়া মাইয়াত্তাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালিয়াকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ ছাড়া যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
ধর্ম নিরপেক্ষ মতভেদকে মানুষের তৈরি করা, নিয়মান নীতি বিধি বিধান যদি মানে, নামাজ রোজা পড়বার পরেও যুবকাই একটু নড়াচড়া করে বসবে হেনে, আমি ওঠা বসা লোক দেখতে পারি না। খুব খারাপ লাগতেছে নাকি? কে উঠেই সময় পেলাম না, তোমার মতো আসে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর, আরো জোর কর মার হবা। রাত 12টার পরে তুলে দিয়ে কি চাবদর মুড়ি দিয়ে যাচ্ছ, কি যেন বলতেছিলাম? আমার ভাইরা, আমার নামাজ পড়বার পরে, রোজা রাখবার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও ওই মানুষটা বাদান বিনে হিসেবে বাদান দোজকে যাবে। কারণ বেটা বিটির কারণে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারই একটা নেক বেটা দান করছে, ইসমাইল আলাইহিস সালাম। আমরা যদি জন্ম দিছি, আমরা যে গুণী জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলা তুকুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে মা বাবা নামাজ পড়ে রোজাও রেখে বাদান কানতে কানতে জাহান্নামে যাবে। জরকান নাউযুবিল্লাহ। আমরা যেই বেটা গুণী বাদান জন্ম দিছি, এই বেটা মোবাইল ছাড়া বেটার মনটা বাদান বসে না। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন না কে? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আমার ভাইয়ের, আমার এই মোবাইলটাই একেবারে আমাদের সোনার বাংলার যুবক যুবতীর ইমান গুণবাদন নষ্ট করছে। আইলো ইয়ে কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লে কন ঠিক কিনে। আমাকে চা দিছে নাকি? না, আমাকে দেয় নাই। চা ঠান্ডা বড় হয়ে গেছে ভাই। চা নেশা ধরছে না, ওই জায়গায় এক কাপ দেন। আরে কি দয়া, মানুষ আমাদের দেখতে পারে না, এই আমাদের ভালোবাসে। এদিক তাকান, কি হয়েছে? চেহারা কি একবারে খারাপ নাকি? রাত 12টার পরে তুলে দিয়েছেন, আমি কি ওয়াজ করব? আমার ভাইয়ের, আমার এই মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, ফিরাউন বাদান রে, আপনার ফিরাউন কিন্তু বাদান তার পিছ লেগে গেল, নমরুদ তার পিছ লেগে গেল, মুসা আলাইহিস সালামের পিছনে লেগেছিল ফিরাউন, আর নমরুদ আপনার ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগেছিল। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে পড়ানোর জন্য বাদান চেষ্টা করছে, কিন্তু আল্লাহ নবী ইব্রাহিমকে পড়াইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বাদান ছিলেন, যখন বাদান পড়ে না, নমরুদ মনে মনে চিন্তা করলেন, ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারছি না, পড়াইতে পারছি না, ইব্রাহিম কেন বাদান পুষছে না। এমন সময় আপনার মিস্টার ইবলিস, মাথায় হলো বাদান পাগড়ি, মুখে হলো বাদান দাড়ি, এর গায়ে হলো বাদান জুব্বা। দেখেন আমাদের দেশে কিছু মানুষ আছে মাথায় টুপি মুখে দাড়ি, নির্বাচন আসলেই বাদান খায়, নির্বাচন আসলেই বাদান খায় চেয়ারম্যানের সিগারেট আর বিড়ি। আল্লাহ কয় ফেরেশতা গারে মারবে গুড়ি, বলে গেল বাথরুমে আনসারি।
আল্লাহ কই বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কে তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দিব হুরবরিদের বর। সিল্লাকান আল্লাহু আকবার। এই নমরুদ, মিস্টার ইবলিস নমরুদকে বললেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি পোড়াতে চাও, আপনার নারীদেরকে উলঙ্গ করিয়া এই জায়গা জেনে ব্যবসারে করাইলে আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানো সহজ হয়ে যাবে। এবার নমরুদ বললেন, কিছু মহিলা সুন্দর সুন্দর মহিলা বদান ঢুকা দিলেন, জেনা ব্যবসারী বদান শুরু হয়ে গেলেন। কিন্তু ওর ভিতরে ওর ফাঁকে একজন মহিলা বোরখা পরে বদান তার ভিতরে ঢুকছে, বোরখা পরিয়ে ঢুকছে। ওই মেয়েটার নাম হলো সারা খাতুন। এবার আল্লাহ বলে, রে যুবতী, এলাকার শত শত মেয়েরা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে ঢুকছে, আর তুমি পর্দা মেনটেন করে যখন চলছো, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য আসছো। আল্লাহ বললেন, হে যুবতী, আমার বন্ধু ইব্রাহিমের প্রথম স্ত্রী হিসেবে তোমাকে গ্রহণ করলে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বললেন, ইব্রাহিমের প্রথম স্ত্রী হিসেবে তোমাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ কর। আমার ভাইয়ের আমার, এবার সারা খাতুন যায় দেখে চতুর্দিক থেকে আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল আগুনের মধ্যে বাদান মুচকি মুচকি হাসতেছে, আর তার কপাল থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, বলুন নবী এসেছে, হাবিব এসে ওয়াজা করতে চাইলে সেটা করা লাগতেছে। 30 বছর আগে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাইছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিষাইয়া দিবই আমার পাশে বসিও, গাইয়া আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি ওখান দিয়ে যাচ্ছি, কথাগুলি শুনে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়া ইলবাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, আর অন্যায় দেখলে প্রতিবাদ যদি না করে ওটা হলো বোবা শয়তান। আমি মনে মনে চিন্তা করলাম যদি অন্যায় করছে প্রতিবাদ যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ আমাকে কিন্তু আসামি করবে। আমি কিভাবে প্রতিবাদ করবো? এদিকে হলো মানুষ হলো বাদান মুরব্বী, আমি তো যুবক মানুষ। আমি চিন্তা করলাম, আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূল বললেন, বড়কে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করো। এ তো মুরব্বী মানুষ, এখন সম্মান তো একটু করতেই হবে। আমি কাছে যা আস্তে করে বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে, আরো ভালো গায়ান জানি। আমি কোন সেন্সে বললাম, আর চাচা উত্তর দেয় কি? আমি বললাম, চাচা আমি সেটাই বলি, চাচা উপর দিয়ে দিয়ে কথা বলে। আমি বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটটা উঠলো, বলে, বাতিজা তুমি গান গা, হুজুর মানুষ। আমি বললাম, চাচা যুক্তি দিয়ে বুঝলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা আপনার বয়স 80 থেকে 85 বছর যদি হয়, তারপরেও যদি আপনি গান গান, আমি তো একজন ইয়ং ম্যান, এখন নাই বুড়ো হয়েছি। আপনাদের দ্বিতীয় বক্তার বয়স কয় বছর? 56 বছর, আর আমার বয়স হলো 62 বছর চলতেছে। একবারে ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ো দিল। আগেকার মানুষ 200 বছর, 4000 বছর, 1000 বছর বেঁচে গেছে। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। আমার ভাইরা আমার, আমি বললাম, চাচা আমি একটা গান গাই। যুক্তি দিয়া যখন ঠেকাইলাম, চাচা বলে, বাতিজা গান গা। তারপরে কিন্তু আমি আবার
আমি আল্লাহর কাছে বললাম এমন কিছু কথা আমার মুখ থেকে বের করে দেও যেন চাচা হেদায়েত প্রাপ্ত হয়। মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লা লা, আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবী বাদশু আনসারীকে বাইতে খাওয়াইলেও ওই লোকটা হেদায়েত নসিব হবে না। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়, সিল্লাকান মারহাবা। আমার ভাইরা আমার, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি একজন আলেম মানুষ, মাওলা গো আমার জবান থেকে এমন কথা তুমি বের করে দাও মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয়। মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দার হাকিকত পারুবি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে বলছি আল্লাহ এই হাত দিয়ে প্রত্যেক দিন কোরআন শরীফ ধরি, হাদিস শরীফ ধরি, আল্লাহ কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি, আল্লাহ ভালো ভালো কথা বের করে দেয়া। আল্লাহ আমার মাগজের মধ্যে ভালো ভালো কথা বের করে দিল। সেই জিনিসটা হলো কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লামাহুল বায়ান। শব্দের অর্থ আমি সাতটা পাইছি। আমার চাইতে যারা জ্ঞানী আছে, আমার চাইতে যারা রিসার্চ করে গবেষণা করে তারা আরো বেশি পাবে। এই দিক তাকান। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান, ইংরেজিতে বলে গড গিফটেড, সেটাও আল্লাহ আমারে দান করছে। বললাম আল্লাহ এমন কোন জিনিস দাও, এমন জিনিস, এমন জ্ঞান, এমন জিনিস আমার ভিতরে দাও যেন হেদায়েত প্রাপ্ত হয়। আমি তখন বললাম চাচা আমি একটা গান গাই। চাচা বলে ঠিক আছে গাও। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহও খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। মাথা একটু জোরে কর। চাচা কয় বাতিজা বলো। আমি তখন স্টার্ট করলাম রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোরকান মারহাবা। কত বললাম শেষ দেখলাম চাচা চোখের পানি ফেলে 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 কাঁদতেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারের কথাই কি আপনি কষ্ট পাচ্ছেন? চাচা বলে বাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই, বরং মুগ্ধ হয়েছি। বাতিজা জীবন ভরা লাইলি মজনুর সিঁড়ি পড়াদের প্রেমের গান গাইছি। ও বাবা কেউ তো কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় নাই। আজকে সুন্দর করে কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে তুমি আমাকে সুন্দর করে বুঝাইলে। বাতিজা রে আল্লাহর কাছে দোয়া করো। আর আজকের থেকে তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লাখন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো? এত রাতে উঠে লোকজনের বাড়ির তারা দিয়ে আমি ওয়াজ করতেছি। আল্লাহ আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। এই যে ওয়াজ করি একটা মানুষকে হেদায়েত করতে পারি না, হেদায়েতের মালিক কি? আমি আপনাদের কি ওয়াজ করলে আপনারা নামাজি হবেন, কি ওয়াজ করলে মসজিদ মুখী হবে, ওয়াজই তো খুঁজে পাই না। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এবার রাবিয়া বস্তি কবরের মধ্যে শুয়ে আছে। মন কান্নে কি ফেরেশতা বলতেছে বলো তোমার নবীকে? সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি কা ও ফেরেশতা তুমি যাওই নেই। সুবহানাল্লাহ ক।
ফেরেশতা বললেন, রাবিয়া বললেন, রে ফেরেশতা, আমি যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার নবীর কি হো। আমি নবীর কাছে যা যদি বলি আমি নবীর উম্মত, আর নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, তাই রসুলের কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার নবীর কি হই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা আমার, ফেরেশতা সোনার মদিনায় খবর লাগাইলে আমার বিশ্ব নবী কবর থেকে বলতেছে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবরের সওয়াব আমি নবী দিতে চাই। চিল্লাকন আল্লাহু আকবার। এই রাবিয়া সারা রাত বাদান আল্লাহর ইবাদত করছে, দাঁড়া থাকে থাকে বাদান ইবাদত করছে। ইবাদত করতে করতে রাবিয়ার চোখে যখন তন্দা এসে ঘুম এসে গেছে, ইবাদতে ডিস্টার্ব হয়। রাবিয়া কি করে, চুলের সাথে রশি বান্ধিয়া ঘরের আড়ার সাথে দন্নার সাথে বান্ধিয়ে রাখে। চোখে যখন ঘুম আসে, তন্দা আসে, ঝুমিয়ে পড়ে, আর চুলে টান লাগে, অমনি ঘুমটা বাদান ভাঙিয়া যায়। রাবিয়া বসতে বলে, চোখে ঘুম আসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা করে রাবিয়া আছে। এটা রাবিয়া না, এটা হলো থানার দারোগা। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। চলবে তো? যুবকেরা আসা তো মারহাবাটা সরকম। আমার ভাইয়ের আমার, এই রাবিয়া সারা রাত রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছে। আর আমাদের ঘরে ঘরে রাবিয়া আছে। স্বামী যদি জামালপুর শহরে যায় রাত 12টার সময় আসিয়া, বিবির ঘরে দরজার পাশে আসিয়া যদি নক করে, ও সালমার মা, খবর নাই। ও সালমার মা, কোনো উত্তর নাই। ও সালমার মা, কি এগুলো বউ না, এগুলো টম। আহা আহা। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে নক করলো। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমার এগুলি ওঠেই না। আমার বাড়ির পাশে এক ভাবি আছে, ভাই এসে ডাক দেয়, ওঠে না দেখে একটা পা সাথে দেখে তল দিয়ে গাওয়ায়। কত গাওয়া আমার মতে উঠবি না। আমার ভাইয়ের আমার নবী বললে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছে আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আমি যদি বুড়াও হয়, মা খাদিজার বয়স 40 বছর, রসুলের বয়স হলো আপনার 25 বছর। 40 বছর বয়সে বুড়িকে 25 বছরে যুবকে বাজান বিয়ে করছে। ও বাজার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই বুড়া মানুষও বলে, নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন আমি ঘুমাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি। কখনো জানি আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজাকে যদি ডাক দেওয়া যায়, ও খাদিজা, ফেরফের করো কে? আমাদের কথাই শুনবে পারে না। ভাই কয় না, ঠিকই কইছি। মা বোনেরা নাই দিয়া ওয়াজ করে জুত পাচ্ছি। হ্যাঁ, এগুলো আগে বলবেন না।
করছো, হাত টান করে দিছে, আমার বুকি আয়। খাদিজাতুল কুবরা দৌড় রসুলের বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ঘর সংসার করিয়া গো নবীজি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালুকত সম্পদ সব আপনার কদমে কোরবান করে দিয়েছি। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনাই পাইলে হব জান্নাতি। রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লাকন মারহাবা। শোনেন, ইদানিং কিন্তু আমার বদনাম হয়ে গেছে। বলবো কি? ইদানিং আমার একটা বদনাম হচ্ছে, সেটা হচ্ছে হলো আমার মাহফিলে আছে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন তো মরবেন, দোষ কিন্তু আমার উপরে চাপাইতে পারবেন না, মিজান ভাইয়ের উপরে চাপাইতে পারবেন না। আপনি জুমবেন আর আপনি মরবেন কয়েকদিন পরে, আর মিজান ভাই আর আব্দুল রশিদের উপরে দোষ চাপাবেন যে বাদশাহ আনসারী খান ছিলেন, হ্যাঁ জাল সাহেব এছাড়া জুমছে লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু আমাদের মাথা চাপাইতে পারবেন না। সাবধান, জুমবেন তো মরবেন। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মাথা একটু জোরে কর। রাত 12টার পরে আমি কি ওয়াজ করবো কন? তারপরেও আপনারা আসান তো 2টা পর্যন্ত ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাবিয়া বস্তির ওস্তাদুল হাসান বস্তি একাদেশ রে, তোর কি মিস কল দিছে? ভয় হলে ভয় 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 পা দিলে ভয় উঠি তো মরবি। তো বারবার নিষেধ করছি, তুই প্যান্টলে ফস করে চলে যাচ্ছিস প্যান্ট পরিয়া। ওই প্যান্ট আমরা পরি নেই জীবনে। আমি অল্প সময়ের জন্য ছায়া নিচ্ছি, আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করছি, একটা লোক মাথা লাগাবেন না। না তোমার কাছে কি টাচ ফোন আছে? কেউ কি মিস কল দিছে? ও যে কয়ে আইছে যে মাহফিলে রাত 12টার যেই বাজবে তেই তুই আমাকে মিস কল দিস, আমি চলিয়ে যত রাতে কথা কব। ও প্রেম খালি তুমি একাই করছে, আর প্রেমিক নাই। দেশ থেকে জাহান্নামের দ্বার বন্ধরে চলে গেছে এই মোবাইল এসে। কথা কন না কে? রাসূল বলেছে ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে। কথা বল। একজনের একটা মেয়ে রাজশাহী ভার্সিটির পরে সব গল্প হয় স্টলে। কথা কন। আজকে এখানে নামাজ ওয়াজ হচ্ছে, তাফসির হচ্ছে। আজকে ওয়াজ হচ্ছে, আগামীকাল দেখবেন চা স্টলে তাফসির হবে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দেবে। বলবে আরে কত হুজুর দেখলাম রে, ডুব দিলে উঠলো না। কয়টা হুজুর সম্মাসি চাই হুজুর কারো সব বদলাম, সব তাফসির হয় স্টলে। যেই যুবকেরা করছে ভালোবাসা, ওদের নাই দেহের আশা। যুবকরা প্রেম করে খাইছে, ছাকা হয়ে গেছে বাজান, বাঁকা রাগ করে গেছে বাজান, ঢাকা বাজান, ছাকা খায় হয় বাঁকা, খাইছে বাজান গাজা, আল্লাহ দিবে সাজা। যে খাইবে মদ হারাবে জান্নাতের পথ, যে খাইবে বুল ওই লোকটা করে বাজান ভুল। আর যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরাও। বউ কয় কথা বলতে লজ্জাও লাগে, শরমও লাগে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্যাস করতে পারো না। ইদানিং আবার শোনেন, ইদানিং আবার যারা পান খায়, 70% লোক পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে পিক পাই কে?
আমি তালে রইলাম যে এই কাজ করে কে, দেখে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে, কম কই গেছিলে, কয় টয়লেটে, কম কি করলে, কয় টয়লেট করলে, কম তোমার মুখ লড়ে কে, কা পান খাইলাম, এর মধ্যে খাইলে আর ওর মধ্যে ডেলিভারি করলো, কম খবির জায়গা যায় এই জিনিস, হালাল জিনিস খায় মানুষ, কা হুজুর না খালি টয়লেট হয় না, কম তাহলে ওই জায়গা যদি হালাল জিনিস যদি খাও তাহলে একটু গু তুলে শুন মনে করে বড়া খায়। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার রাবিয়া বস্তির উস্তাদ হাসান বস্তি, রাবিয়া বস্তি বাজার নামাজ পড়তেছে, এমন সময় হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার মতো মিয়া যদি আমার বিবি হয় আমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে। আচ্ছা, মহিলা যদি ভালো হয় সব মানুষই বিয়ে করতে চায়, আর যদি খারাপ হয়, যদি জল্লাদ হয়, কেউ কি বিয়ে করতে চায়? মানুষ দেখেও বিয়ে করে, কার ছেলে কয়, কার মেয়ে কয়, অমুকের মেয়ে কয়, বাবা ওর মা যে জল্লাদ, স্বামীক ধরে ধরে মারে, স্বামীক ধরে মারার বউ আছে না নাই? না না, আপনারা জামালপুর জেলায় নাই কে, আমাদের সিরাজগঞ্জ জেলায় আছে, এটা কয় আছে, আজকে বাইর যায় না, খবর আছে। আমার ভাইয়ের, আমার হাসান বস্তি অজুদিয়া নামাজে দাঁড়াইছে, যাই নামাজের উপরে বাদান মাছ, যাই নামাজের উপরে দাঁড়িয়ে বাদান নামাজ পড়তেছে। রাবিয়া বস্তি চিন্তা করতেছে, আমার ওস্তাদ হাসান বস্তি নামাজ পড়তেছে হলো বাদান যাই নামাজের উপরে দাঁড়াইয়া, আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা আমার ওস্তাদ কিরামতি দেখাইছে, আল্লাহ আমার ওস্তাদ হাসান বস্তি নামাজ পড়ে যায় নামাজের উপর, ও মাওলা এমন জায়গা নামাজ পড়ার সুযোগ দেও আল্লাহ, আমার ওস্তাদ ওই জায়গা কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহ এলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়, চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এবার আল্লাহ বলে, রাবিয়া তোমার ওস্তাদ নামাজ পড়লো, যাই নামাজের উপরে মাশাআল্লাহ বিষয়, তোমাকে নামাজ পড়ে তৌকিদ দেব আমি আল্লাহ বাতাসের উপরে। সুবহানাল্লাহ, সে তো পানির উপর যাই নামাজ পড়ছে, নামাজ পড়ছে, আর তোমাকে নামাজ পড়বো বাতাসের উপর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি এই ইতিহাস পড়ে চিন্তা করলাম, ওয়াজ নসিহত তো ভালোই করি, আমার কথা শুনলে অনেক মানুষে আছে, দোয়া কালামও ভালোই জানি, এটা টেস্ট করে দেখি যে পানির উপর দিয়ে হাঁটা যায় নাকি, কত অলিরে হাইটে যায়। বিশ্বাস করেন ভাই, রমজান মাস বিবিক্ষম তুমি সিহারি রান্না করো, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এসে নদীর কিনারে এসে দাঁড়াইয়া জীবনে যতগুলি দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, পরে যেখানে ফুল হওয়া দরকার ফুলিছি, ফুলিয়ে বিসমিল্লাহ কায় ডাইন পার পায়জামা তুলে যেই পাও দিছি বড় রোদ করে পাও দেবে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হতে পারিনি কে, হ্যাঁ আমি ভালো হতে পারি নাই, হয় আমাকে দাবার দেন না হয় না দেন, আমি পারি নাই তাই বলতেছি না ভাই, কি কর। আমার ভাইয়ের, আমার হাসান বস্তির থেকে বামে সালাম ফিরে দেখে, তিনি মনে মনে চিন্তা করতেছে আমি নামাজ পড়ছি পানির উপর যায় নামাজ বিছাইয়া, আর আমার শিষ্য আমার ছাত্রী রাবিয়া নামাজ পড়তেছে সৈন্যর উপরে বাতাসের উপরে। এবার হাসান বস্তি বলে, রাবিয়া ও রাবিয়া, কি আমল করলে আমার কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করছো, কি আমল করছো, এর বিনিময় তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো। রাবিয়া বস্তি বলে, হুজুর আমি পানির উপরেও পারি বাতাসের উপরেও পারি, তবে যদি কেউ দুনিয়ায় 4টা যদি ইবাদত করতে পারে, 4টা কাজ যদি করতে পারে, এই টুক করে তুমি উঠে যেতেছ ভাই, বড় ভাই কাজটা কল ভালো করলেন না, যাও ভাবি আপনি সাইজ করেন, সাইজ করার লোক একজন আছে, বউ ছাড়া পুরুষ সাইজ করতে পারে না, কত পার না কে, সে যত বড় মাওলানা হোক, আমরা যতবারই বক্তৃতা দেই বাড়িওয়ালার কাছে কিন্তু ঠিক মতোই সাইজ, যত বড় ম্যাজিস্ট্রেট হোক, যত গরম মানুষ হোক, দেখেন এলাকার নেতা আছে না, নেতা তবে সব মানুষ ভয় খায়, কিন্তু নেতা ভয় খায় ওর মুখ দিয়ে।
তুমি আমার কথা শুনলে না, বাবির কথা ঠিক মতো তোমার শোনা লাগবে। যাও সকালবেলা কম দিয়ে যা, মাঠে যা, যা। কথা কি অবাস্তব বলতেছি? মারহাবা কর। আমার ভাইয়ের আমার রাবিয়া বস্তি বললেন, হাসান বস্তি বলে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সরাসরি প্রস্তাব দিলেন। হাসান বস্তি যখন বললেন, রাবিয়া বস্তি বললেন, হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, আমি রাজি, কিন্তু 4টে প্রশ্ন উত্তর যদি দিতে পারেন আমি আপনাকে বিয়ে করব, উত্তর যদি না পারেন আমি আপনাকে বিয়ে করব না। বলে, রে রাবিয়া বলো তোমার প্রথম নম্বর প্রশ্ন কি? রাবিয়া বসতে বলে, হুজুর আমার প্রথম নম্বর প্রশ্ন হলো কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা কবরের মধ্যে 3টে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। বলো রাবিয়া তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন আমি আমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা? জোর যদি বলে দিতে পারে তাহলে আমার কবরটা জান্নাতের টুকরো হবে। আপনি বলুন কবরের মধ্যে আযাব হবে না জান্নাতের টুকরো হবে? রাবিয়া বস্তি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, রাবিয়া ওই কথা যখন আমার মনে হয়, কবরের মধ্যে ওই কথা যখন মনে হয়, আমি রাবিয়া বস্তি সেদিন, হাসান বস্তি ওই দিনে রাতে আমার ঘুম আসে না। আল্লাহু আকবার। এত বড় বড় ওলি তারা তাও ভয় খায়, আর আমরা ভয় পাই না, নামাজই পড়ি না। আমার ভাইরা আমার বলো, রাবিয়া তোমার দ্বিতীয় প্রশ্ন কি? রাবিয়া বস্তি বলতেছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এর আগে হাসান বস্তি বলছিল যে তুমি কি আমল করছো যে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো। রাবিয়া বস্তি বললেন যে 4টে কাজ যদি কেউ করতে পারে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? সেই 4টে কাজ বলে দেবো ইনশা। সেই 4টে কাজ যদি যুবক, কোনো পুরুষ, কোনো মহিলা যদি আমল করতে পারে, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ। একটু জোরে কর। ও আচ্ছা সামনের দিকটা আগেলি নাকি কর? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার এবার রাবিয়া বস্তি বললেন, হুজুর আমার 2 নম্বর প্রশ্ন হলো, মানুষ যখন মারা যাবে, কবরের মানুষ যখন মারা যাবে, মৃত্যুর আগে যদি জবান থেকে কলমা নসিব হয় ওই লোকটা জান্নাতি হবে, আর যদি কলমা নসিবে না হয় ওই লোকটা জাহান্নামী হবে। হুজুর কোন দিন মারা যাবো আমি জানি না, আপনি বলতে পারবেন কি আমার মৃত্যুর আগে আমার জবান থেকে কলমা নসিব হবে কি না? হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, রাবিয়া তোমার কথা আমি কিভাবে বলবো? আমার যখন এই কথা চিন্তা হয়, আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ মরণের মালিক, তুমি কখন আজরাইল পাঠাইবে? আল্লাহ কখন জানি মারা যাব? মাওলা মৃত্যুর সময় আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা, এই চিন্তা যখন হয় আমি হাসানে বসি, আমার চোখে ওই দিন ঘুম হয় না। চিল্লাকান আল্লাহু আকবার। তাদের চিন্তা আর আমাদের চিন্তাই তো নাই, খালি বিড়ি খায় আর সাবিব খান সাপুরের ছবি দেখি। বর্তমান বাংলাদেশের বুড়োরা হাই রে বাজির বাজি, ওদের ছেলেরা বিদেশ কাজ করে, বিদেশ গেছে অথবা চাকরি পাইছে, কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না বুড়োয়া। আসরের আগে টর্চ লাইট নিয়ে স্টলে যা বসে, কারণ প্রত্যেকটা স্টলে সিডি টিভি আছে না নাই, যায় চা খায়, পান খায়, আর সাবিব খানের ছবি দেখে। ফজর পড়ে না, জহর পড়ে না, আসর পড়ে না, ঈশা পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রাত 11টা পর্যন্ত দেখতেছে। স্টল আলা চিন্তা করতেছে যে চাচা বাদ যাও, আমি হান দোকান বন্ধ করবো। রয় বাবু এই পর্বটা দেখে লাগিয়ে গেছে বই, রাগ করে দোকান বন্ধ করে। ওই বুড়া দুলটি যায়, চাচা কি হয়েছে? তুমি ওই পর্ব দেখতে দেও নাই। আফসোস রয়া গেল। বাদ যায় দেখে যে বউ বাইট নাই। বউ কোথায় গেছে? বউ গেছে আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখার জন্য। ওই বুড়োটা বোক ডাইকে ঢুকে নিয়েছে, সুতিমূর্তি খানা পিনে করিয়া সুতিমূর্তি, রাত বাজে 12টা। ওই বুড়ো সে দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ি সে উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। এই যে ঘুমো পড়ে, ফজরে মরজেমের ঘুম ভাঙে যায়, আজান দেয়, পশুবাগের ঘুম ভাঙে, কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কত করে না
ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। কি ভাই ঠিক আছে তো? আপনারা আসান তো ইনশাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। হাসান বস্তি বলে, রাবিয়া এমন করে শিক্ষা নিয়েছো। রাবিয়া বস্তি বলে, হুজুর আমার মাও নাই, বাবাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি এতিম মানুষ, আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছি হুজুর, শিক্ষা গুলো অর্জন করেছি। ও বাজান মাজার নাই, সেই কিন্তু বাজান মায়ের ব্যথা বোঝে, বাবা তার দুনিয়ায় নাই, সেই কিন্তু বাজান বাবার ব্যথা বোঝে। যখন ঠিক কিনে আল্লাহ বলে, অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে গুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ের জান, ওরাই সব জানের জান, পরানের পরা যখন ঠিক কিনে। আর মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এবার করে কয় ঠিক, লজ্জাও করে না, মা বাবাকে দেখতে পারো না। আর এক জানোয়ার গল্প করতেছে স্টলে যায়, আমি বসে রয়েছি, কয় যে আমার শ্বশুরের মতো মানুষ হয় না, 10 গ্রাম খুঁজলে এরকম লোক পাওয়া যায় না। তা আমি যা বলে, ভাই তোর বাপ কি জানোয়ার রে? বাবার প্রশংসা করা বাদ দেয়, মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, এরকম বেকুব লোক আছে না নাই? আর এক সিএনজি এলাকা ধরছি, সিএনজির পিছনে লেখা আছে মা বাবার দোয়া। তাই বলে, ওই তুই মা বাবার দোয়া লেখছিস, মা বাবার খেদমত করিস? ও আর কথা কয় না। পাশের সিএনজি এলাকা, হুজুর খেদমত তো করা দূরের কথা, 5 বছর ধরে শ্বশুর বাড়িতে ঘর জামাতে রয়েছে, মা বাবার সাথে দেখা করে না। চিন্তা করছেন? অথচ লেগে তুই দিতে মা বাবার দোয়া। কে তুই ওটা কাটি দে, আজকে থেকে লেখ শ্বশুর শাশুড়ির দোয়া। এইকে লেখে সিএনজি নিয়ে তুই রাস্তা দিয়ে যায়, মানুষের পায়ের বার্মির জুতো থাকবে যে শালাকে একটা মার। না না, ছেলেটা ভদ্র আছে। হ্যাঁ, মোবাইলে প্রেম যদি নাও করে, তাও না হলে 10টা করছি। ওগুনি আমি চিনি এ দেশটা মোবাইলে খাইছি, জামানা দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, দেশটা মোবাইলে খাইছে, প্রেম প্রীতি ভালোবাসা ঘরে ঢুকেছে, দেশটা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রাস্তা দিয়া যায় রে যুবক, রাস্তা দিয়া যায়, পরার নারী দেখলে যুবক কুতকুত আইয়া চায়। যুবক যদি তুমি অন্য নারী দেখো, ওই নারীর দিকে একবার যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন করছে, একটা যুবক বলে, হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। এই রে জানোয়ার। আরেকজন বলে, হুজুর ডানে রাস্তাতে গেলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনেও মহিলা, পিছনেও মহিলা, উপর দিকে তাকালে 3 তলার উপরে একজন মহিলার হাতা নাই, কুত্তাই খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম, বাদান আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, ইয়া মুমিন মুসলমানেরা তোমরা যখন দেখবে কোন দিকে তাকানোর জায়গা নাই, খালি নারী, খালি মহিলা, মহিলা, মাটির দিকে তাকাও। কথা কা আল্লাহু আকবার কর। মানুষ কি কব, কি বললে মানুষ আল্লাহর রাস্তায় আসবে? শাস্তালে বসে গল্প করতেছে, মিয়া ভার্সিটির পরে, মিয়া খান জন্ম দিছি, মিয়ার বাপ বলতেছে, মানুষের জানার লাগবে না,
যাতে আমার ছেলে মেয়ে বিয়ে করার লাগে এলাকার সব লোক পাস লাগে। এই গল্প করতেছে যে মেয়ে একখান জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, ওই জায়গা একজনের ছেলেও পড়তেছে, কেউ জানে না। উনি চিন্তা করতে, তোর মেয়ে ভার্সিটিতে পড়তেছে, পড়ুক, এটা মানুষের কাছে গল্প করার কি আছে, আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা বোঝে না, হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতে, বেটা গল্প করে আমার ধমকায়। তোর মেয়ের বাবা উপরে ওঠার জন্য বলতেছে, শোনেন এ কি গ্রাম ভাই? এই আপনার বালুরচর গ্রামের মধ্যে অনেকেরই মেয়ে আছে, সবাই তো ভার্সিটিতে পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার ছেলেও আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটিতে, তা আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গালগপ্পর জায়গা পাও না? তখন ছেলের বাবা বলতেছে, তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, স্ত্রী করে থুয়ে যাবো আজকে। হয় জামালপুর জেলে আসবো, না হয় না আসবো। এক জামালপুর এই বালুচরে না আসলে আমার কি হবে? হাসেন না, হাসেন না। কালকে এক ধরনের লোক বলবেনি বাদশা আনসারী হাসায়, আসলে হাসানোর উদ্দেশ্যে একটা কথা বলি না, বর্তমান যেটা হচ্ছে সেইটাই বলি। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে আসবো, বাতিলের সাথে আপোষ নাই। একজন কয় যে আমার মা বোয়াল মাছ খায় না, আমি কই কে খায় না? তাই পায় না, তাই খায় না। পায় না দেখে খায় না। আমার মতো ওয়াজ যদি তুমি বলতে পারতে, তুমি বলতে পারো না দেখে বলো না। এই ওয়াজ করতে গেলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, রিমান্ড পর্যন্ত খাটছি এই ইসলামের জন্য। তুই কতদিন খাটছিস? এই টাকায় আমি তাকাতেও পারি না, যেদিকে তাকাই এই বেলে তাকাই, ওই যে হাসছে। দেখো আল্লামা দিলার হোসেন সাইদে কোরআনের পাখি, ওনার সাথে আমি 2টা মাহফিল করছি। তো উনি আমার দিকে চেহারার দিকে তাকায় হাসি দিল। তাই আমি বললাম, হুজুর হাসি দেন কাকা, তোমার চেহারাটাই যেমন হাসির মতো। আসলে তো আমি যেখানে যাই খালি এরকম তাকায় হাসে, আবার এরকম করি। দেখছেন ঘটনাটা, দেখছেন? এই যে গালাগালি করি মানুষ, আমি তো গালাগালি করতেছি তাই না, তাও মানুষ রাগ করে না, খালি হাসে। হাসে কে? আমি গালাগালি করি, হাসে না, খালি হাসে। আর তুই ভালো কথা বলি তো মানুষ মুখ বেতার করে, এত ভালো কথা বলে বেতার করে রাখে কে? কি কথা খারাপ বলতেছি নাকি? মারহাবাতে জোরে কর। কি ওয়াজ করবো এত রাতে উঠিয়া? রাত 1টা হয়ে গেছে, এখন মোনাজাত করে দেবো। কি কর? আসান তোর ঘন্টা খানি, মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের, আমার আমি বলতেছিলাম, দুনিয়ার মানুষেরা, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো, খবরদার মা বাবারে কষ্ট দিও না। যার মা নাই রে, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা নাই। এই যুবক এদিক তাকাও, এই যুবকদের প্রাপ্ত বয়সে বাপ মা বিয়ে না করা ছেলেদের দুঃখ হয়ে গেছে। সামনে আসতেছে শীতের দিন। না না, আপনার ছেলের বয়স হলো যদি 15 বছর হয়, যদি উপযুক্ত হন, আপনি বিয়ে করে দেন। কারণ যে জামানা মোবাইলে যত পাপ করতেছে, এই পাপের ভাগে কি হবে? ছেলের বয়স 25 বছর, এখনো বিয়ে করায় না, ছেলে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। কয় যে যদি বলা যায় বিয়ে করা না কে, ও নিজ পায়ে দাঁড়ায়, ও নিজ পায়ে দাঁড়া নাই, তোমার পায়ে হাঁটে। কেন? কামাই কাজে শিখুক। বউ ভাত দিবে কেটা? আর বউ ভাত দেওয়ার মালিককে। তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর আগে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে। কথা কন? আর তুমি চিন্তা করো ছেলে কি খাবে, ও চিন্তা তোমার করা লাগবে না, সে চিন্তা আল্লাহ করবে। উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করে দাও।
যুবকরা কয় ঠিক, এরা তো বউ চায় না। না, হেই শোনেন, গার্জিয়ান যারা আছেন, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আপনার ছেলে যত অন্যায় করবে, প্রাপ্তম বয়সে বিয়ে যদি না করা দেন, যে পাপ হবে এই পাপের বাকি কিন্তু আপনি হবেন। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে করা দেন না কেন? আমার ছেলের বয়স 18 বছর হয়েছে, উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করা দিছি। একদিন দেখি ছেলে লায়াক হয়েছে, যুবক হয়েছে, আমি কিভাবে বুঝবো? আমি এক রুমে শুয়ে রয়েছি, আমার বড় বেটাকে বিয়ে করাইছি, তার আবার শালিমালি নাই। তা আমি এক রুমে শুয়ে রয়েছি, আর এক রুমে ও গান গাইতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করলাম, কে রে, ওর বড় ভাই বিয়ে দিছি, ওর তো শালিমালি নাই। তখন আমি উত্তর দিলাম, ওর তো মারামারি তো করা লাগে না, কথা বুঝতেছে না, সাহলে হাতে মারামারি করা দেবে, এন আতুর দিয়ে মারা লাগবে। তখন আমি বললাম, আমি ওর শেষ নয় করতে করতে আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। বলো শেষ, টাকা দিয়েছে, ছেলে করে নাই, নাই নাই, 2-3 দিন নাই, খবর দিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে। ও আড্ডা মারি নাই, আতুর দিয়ে বসাইছি। আমার ভাইয়ের, আমার যুবক রে, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। যুবক, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে, মা মারা গেছে, বাবা মারা গেছে সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। আপনার মা আছে, বাবা আছে, আপনার বিরাট একটা বটের গাছ আছে, যার মা নাই তার কিন্তু ওই বটের গাছটা নাই। এ যুবক, আমি গুনাহগার, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার বাবা বলতো, বেটা তুমি কখন আসবে? মা বলছে, বেটা কখন আসবে? আমি বলছি রাত 12টায় আসবো। মাহফিলে যখন গেছি, মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মাওলানা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, মা বাবার পায়ে হাত থেকে যে চুমা দেয়, সে যেন জান্নাতের খাম্বায় চুমা দিল। আমি যখন গেছি, মা বলে, বেটা কখন আসবে? আমি বলছি 12টায় আসবো। 12টা যখন বাজছে, আমি আসি নাই। রাত 11টার সময় আমার মা আমার আব্বাকে পাঠা দিছে, যা আমার বাচ্চু, আমার ছেলে বাচ্চু ভয় পাবে, 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে। আমার বাবা 3 রাস্তা মোড়ে দাঁড়াইছে, রাত 12টা বাজছে, আসি নাই। 2টার সময় আস্তে আস্তে এসে দেখি 3 রাস্তার মোড়ে আমার বৃদ্ধ বাবা দাঁড়া আছে, কনকনা শীত, ঘন কুয়াশা, চেনাও যায় না। কাছে এসে বললাম, কে? বাবা বলে, বেটা আমি তোমার আব্বা। আমি বললাম, বাবা কখন দাঁড়াইছো? বাবা বলে, বেটা রে, রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতিস। বুড়া মানুষ, 97 বছর বয়স, থরথর করে কাঁদতে। আমি বাবার হাত ধরছি, পা ধরছি, পা ঠান্ডা। কি গো বাবা, এত কষ্ট কেন করো রে বাবা? বাবা বলে, বেটা তুমি মাহফিল থেকে আসি। যখন বাবা বলে ডাক দে, আমার আত্মা ভরিয়ে যায়। এখন বাবা না, আর 3 রাস্তার মোড়ে কেউ আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতো তিনি বাবা, এখন বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আরে বাবা, কি নিয়ামত! অন্যায় করলে একজন বাবার কাছে এসে বাদী হতো। বাবা বট গাছ, বলছে, বাবা ভয় নাই, আমি তোমার বাবা আছি। বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মাহফিলে যখন গেছি, মার পায়ে হাত দিয়েছি, চুমা দিছি, দাঁড়া থাকছি। মাকে বলে, বেটা দাঁড়াও। বলছি, মারে তোমরা 2জন দাঁড়াইছো, পায়ে হাত দিয়ে চুমা খাইছো, আজকে বাবা নাই, আজকে কার কাছ থেকে দোয়া নিব, বিদায় নিব? মা
মা দেখছি আমি যখন আসছি গেট দিয়ে বের হইছি, আমি অনেক দূরে যায় গার গোড়া দেখি এখনো মা আপনার ওই গেটের থেকে মাথা বের করে দিয়ে আমার দিকে ছায়া আছে। আজকে যখন আসলাম গেটের পাশে দাঁড়াইলাম, আমি দূর থেকে গার গুঁড়ো দেখি আরে মানা আর কেউ গেটের সামনে গলা বাড়ি করে আমার দিকে ছায়া থাকে না। যদি ছায়া থাকতে তিনি বাবা আজকে আসলাম কেউ আমার দিকে খেয়াল করে না। আমি দেখছি বাবা, আমি দেখছি ও বাজার, আমার মা যখন বেঁচে ছিল, বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, বাবা তো মারাই গেছে, মা বেঁচে ছিল। রাত 2টা 3টায় বাসায় আসছি, বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ভাইদের ঘরে দরজার পাশে কিছু খবর নাই। মা বৃদ্ধ মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দক্ষিণী এখনো ঘুমায় না। কি গো মা, সালাম দিছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা বাড়ির সব ঘুমাইতে পারে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা আমি মা আমার চোখে ঘুমাচ্ছে না। এটা হলো মা। হাত পাও ঠান্ডা হয়ে গেছে, মার কাছে তা শুইছি আমি। আমার মা 112 বছর বয়স, তারপরেও আমি মাহফিল করে যা মার কাছে শুয়ে থাকছি, হাতটা ঠান্ডা হয়ে গেছে। বিবির কাছে শোয়া এক কথা, মার কাছে শোয়া আর এক কথা। ছেলে যদি বৃদ্ধ হয়, মার কাছে ছেলে ছেলেই থাকে, শিশু শিশুই থাকে। মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাতে হাত দিছে ঠান্ডা, হাত বাঁকা গেছে শীতে, পা ঠান্ডা। গভীর রজনীতে আমার মা সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে দিয়েছে। ও ভাই এখন ভালো ভাই, আর কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি মা। যুবকে ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার রিজিক দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। আরে মা, আরে মা ভাই, এই মারে কষ্ট দেয়। আমি পান্নি সার থেকে অনুরোধ করি বলবো, যুবক মার সাথে সুন্দর ব্যবহার করো। যদি অন্যায় করে থাকো, গভীর রজনীতে মা বাবার 2টা পা ধরে বলো মা আমার জান্নাত আমাকে দিয়ে দাও, আমি ভুল করছি, মাফ করে দাও। মা যদি মারা যায়, বাবা মারা যায়, তার জন্য দান করবে। মা যার মারা গেছে, বাবা মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কেউ যদি মা বাবার জন্য দান খয়রাত করে, এখন দান করবেন, এখন মা বাবার কবর গোরা জাপ মাফ করে দিবে আল্লাহ। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত টান টান করেন, 2 হাত টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে, 500 আছে, 10 টাকা 20 টাকা, যার কাছে যা আছে দিয়ে দেন। ছাত্ররাকে ভিতরে ঢুকা দেন তো, যান। মা বোনেরা আছে না, যান। আর আমি মুসাফির মানুষ, আর কিছু সময় যদি আলোচনা করলে আপনারা আসান তো। আমি বাবা একটা লোক যাবেন না, একটা লোক যাবেন না, আল্লাহর আগে থাকেন, মা বোনদের কাছে লোক পাঠান। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, 3-4 মানুষের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমি 10 জনের কাছে 10,000 টাকা চাই, লগন যদি না হয় বাকি। যদি বলেন হুজুর কিভাবে দেবো, আমি গরিব মানুষ, একজন কামলা বিক্রি করে খায় সেও দিতে পারবে, রিক্সা চালায় সেও দিতে পারবে, সহজ করে দেই। দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়। আমার কথা কি বুঝতেছেন? একটা চা খাইলে 5 টাকা, পান খাইলে 5 টাকা। বাবা উঠবে না, বসো বাবা। বাবা প্রত্যেকদিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 করে হয়, 10 মাসে 100। একজন ব্যক্তি বলেন হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করে 1000 টাকা দেবো। একজন ব্যক্তি হাত তোলেন, আমি মুসাফির মানুষ দোয়া করবো। নারে
তাকবীর। কি মেম্বার? নারাই তাকবীর। দানবীর আব্দুল ওয়াহেদ মেম্বার, বলবেন জিন্দাবাদ। আব্দুল ওয়াহেদ মেম্বার ভাই, মেম্বার ভাই। মীর মুজাহিব মেম্বার ভাই, ৫,০০০ টাকা কন মারহাবা। আল্লাহ আব্দুল ওয়াহেদ মেম্বার দান করেছে ৫,০০০ টাকা। আল্লাহ পকেটটা কোনো ফাঁকা, নবীর সাথে করে দিও দেখা জোরে কন আমি। একজন ব্যক্তি ১,০০০ টাকা দেন তো দেখি, বাকি লেখা দেন, হাত তোলেন। আমি ১০ জন চাইছি। কি নাম? নূর ইসলাম। দানবীর নূর ইসলাম ভাই, নূর ইসলাম ভাই। দেন তো ভাই কি কয়? আমি কই নূর ইসলাম ভাই, এরা কয় ঘি দিয়ে বাদ, ঘি দিয়ে বাদ। এই রে মানুষ পাইছি। নূর ইসলাম ভাই, নূর ইসলাম ভাই। মীর মুজাহিব নূর ইসলাম ভাই, ১,০০০ টাকা কর মারহাবা। ৩ নম্বর রেখে খুব তাড়াতাড়ি হাত তুলবেন। কি নাম? হ্যাঁ, হাসেন। আজকে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, মারহাবা কর। নারাই তাকবীর। দানবীর হাসেন ভাই, মীর মুজাহিব হাসেন ভাই। আপনারা জিন্দাবাদ তো কর না, যে মারহাবা মাশাআল্লাহ বলবে আর সে দান করবে সমান নাকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কর। ১,০০০ টাকা কর মারহাবা। ৪ নম্বরে কে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ৪ নম্বরে মেসের ভাই। নারে তাকবীর। দানবীর মেসের ভাই। কি দিয়ে কয় যে ডিম দিয়ে ভাত, ডিম দিয়ে ভাত, এটা মহা যন্ত্রণা বললাম। মেসের ভাই, মেসের ভাই। ১,০০০ টাকা কর মারহাবা। ৪ জন হচ্ছে, আর ৬ জন হয়ে যাবে ইনশা। ৫ নম্বরে কে? কি? ইউসুফ না শেবালি? নারাই তাকবীর। দানবীর ইউসুফ ভাই। মহাযন্ত্রণা বললেন। ইউসুফ ভাই, ইউসুফ ভাই। ১,০০০ টাকা কার মারহাবা। ওই ওখানে কেনা ৬ নম্বরে কে? কি নাম? কি নাম? হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলে দান। ওখান থেকে কে দিল? ওর নাম কি? আরে চাওছো কি নাম? এ ভাই ওঠেন, ওঠেন কেন? বসেন, দোয়া করে দেবো, বসেন। ওনার নাম কি? আলহাজ। আলহাজ ভাই ১,০০০ টাকা। সরকার মারহাবা। আর ৪ জন হয়ে গেলে বসবো, মাহফিল কবুল হবে ইনশা। এ ভাই আজকের মাহফিল কবুল হবে, দোয়া করে যান। আর ৪ জনের মধ্যে ১ জন হাত তোলেন। নাই? কি নাম? ২,০০০ টাকা। ওই যে ওনার নাম কি? উজে